গত কয়েক বছর ধরেই বারবার সংবাদ শিরোনামে চলে আসে শিলচর শহরতলি বেতুকান্দি বাঁধ। 2022-19 জুন স্লুইস গেট দিয়ে জল বের হওয়ার কারণে শিলচর শহর জলের নিচে ছিল। আর সেই স্লুইস গেটের সমস্যা কিছুটা সমাধান হলেও আজ অবধি বেতুকান্দি বাঁধ রাস্তা সংস্কারের কাজ হয়নি। নদী বাঁধ ও সড়কের বেহাল অবস্থায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় মঙ্গলবার প্রতিবাদে নামলেন এলাকার পড়ুয়া সহ ভুক্তভোগী জনগণ। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, গত কয়েক বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ সহ পড়ুয়াদের জন্য সড়কটি বর্তমানে যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বেহাল রাস্তার জন্য জরুরিকালীন সময়ে অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না। বর্ষার মরশুমেই বাঁধের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ শুরু করলে পরিলক্ষিত হয় দৌড়ঝাঁপ। জিও ব্যাগে মাটি ভরাট করে বন্ধ করা হয়। বর্তমানে শরৎকাল যুদ্ধকালীন তৎপরতা বেতুকান্দি বাঁধের কাজ সম্পন্ন করা উচিত ছিল, কিন্তু বর্তমানে জিও ব্যাগ অবহেলা অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে, কাজ বন্ধ। এই বিষয়ে বারবার প্রতিবাদ করার পরও বেতুকান্দি বাঁধের রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এ নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় জনগণ। তারা এই বিষয়ে বিভাগীয় আধিকারিক সহ জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে রাস্তা মেরামত সহ বেতুকান্দি বাঁধের কাজ অতি সত্বর সম্পন্ন করার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে এলাকার জনগণ সড়ক অবরোধ করে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ। প্রায় 2 বছর থেকে মানে 2022 পরে যে ফ্লাড হয়েছিল এর পরে থেকে আমরা প্রতিবাদ করিয়ে যাই। আর কিন্তু আজকে দেখুন মাত্র 2 বছর হয়েছে আমরা এই প্রোটেকশনটা হয়েছে, কিন্তু 10 কোটি টাকার বাজেটের আমরা এটা স্কিম আইছে যেটা, কিন্তু 2 বছর হয়েছে। এখন দেখো আমরা নদীর বাঙ্গন এখন আমরা শেষ হয়েছে না, কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা ভুক্তভোগী। কারণ হচ্ছে আজকে ও রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করেন। বাগাডোয়ার, বরজুরাই, বেতুকান্দি যারা মানুষ আছেন তারা সব যাইত্রা ওদিকে। হঠাৎ যদি ছাত্রছাত্রীও আসেন প্রায় 6 মাস তারা স্কুলে যায়, 6 মাস তারা স্কুলে যেতে পারেন না। আজকে দেখেন আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আছেন আজকে ছাত্রছাত্রী যদি বাড়াইতে শিক্ষা অর্জন না করেন, যদি আমরা কতক্ষণ পিস পড়া হইমু। এখনও বাগাডার বরজুরাই বর্তমানে বহুত পিস পড়া, কারণ সে শিক্ষিত যারা আছেন কিছু সংখ্যক মানুষ আছেন শিক্ষিত, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অশিক্ষিত সব জয়ী আছে। আমরা কিন্তু 2 বছর হয়ে গেছে এই কাজের প্রোটেকশন হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো কাজের মানে একদম নিম্নমানের কাজ হয়েছে, যেটা কন্ট্রাক্টদার হইন যে কন্ট্রাক্টদার আসলে যারা হইন তারা একবারে নিম্নমানের কাজ করিয়া গেছে। কিন্তু আমরা প্রতিবাদ করলে আমরা সিআরপি পুলিশ দিয়ে ডর ডাকানি হয়েছে, কিন্তু আমরা মানুষকে ওইখানে থাকতে পারছি না, আমরা বাগেই এই কাজটা করানি হয়েছে। ঠিক আছে, আজকে দেখুন এখানে 2টা ফিলার মারা আছে। আজকে শুকনার সিজন, আমরা শিলচর শহরের মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন জ্বলে, গড় জ্বলের, কিন্তু আজকে উপরালায় খরাক না, কিন্তু আমরা এই বাগাডার বরজুরাই এর বেতখান্দি জায়গা কোনো এক গড়ের মাঝে যদি আগুন ধরে, যদি আমরা ফায়ার ব্রিগেড কীরকম ঢুকতো, আমরা এটা নিয়ে খুব চিন্তিত। কারণ হচ্ছে আজকে যদি আমরা ফায়ার ব্রিগেডের দাবি করি, যদি আমরা ফায়ার ব্রিগেডের ফোন করি, যদি 10 কিলোমিটার ঘুরিয়ে এরিয়া আগুন নিবাইতে লাগবো, কিন্তু 10 কিলোমিটার আওয়ার পরে দেখা যাব আমরা গড় জ্বলিয়া সার কারখানে, এখানে কোনো বিল্ডিং গড় নাই, সবার বাসবিহাতর গড়, যারা সালার মাঝে পলিটিন লাগাইয়া গড় বানাইছেন। আমি বেজান জায়গাত বর্তমানে গড় ভিজিট করিয়া দেখি আর ম্যাক্সিমাম গড় ইন্দিরাবাস পাইছেন, কিন্তু ইন্দিরাবাসের কোনো মাল সামান নিতে পারডা না। কারণ হচ্ছে ও কারণে যেন রাস্তাটা ভাঙ্গা, এরপরে এখানে 2টা ফিলার গাড়া, এই ফিলার গাড়ার কারণে এখনো পর্যন্ত কেউ মানে তার ইন্দিরাবাসের মাল সামান নিতে পারডা না। অ্যাম্বুলেন্স তো টোটালি যায় না। বিভিন্ন মানুষ দেখছি আমি যারা 108 ফোন করলে 108 এখানে আমরা তো আইতে পারতাম না, এখানে 2টা ফিলার গাড়া, কিন্তু ফিলার গাড়ার কারণে আমরা আইতে পারি না। আমরা ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করার মানে চেষ্টা করি, আর কারণ হচ্ছে আগামী দিনে আমরা দাবি ওখানো করবো যেন আমরা অতি সত্বর আমরা কাজটা করিয়া দেওয়ার লাগিন। কারণ হচ্ছে অলরেডি রোডের কিছু স্কিম আইছে আমার জানা মতো, কিন্তু এখন তারা এখনো পর্যন্ত কাজ ধরেন না। যে সময় বর্ষা পড়বো ও সময় তারা কাজ দেখাইব আইয়া যেন বস্তা মারবো। এখনো পর্যন্ত ওখানে বস্তা ফেলাইল আছে, কিন্তু বস্তার কিন্তু ইউজলেস। কারণ হচ্ছে গত বছর বরিয়া রাখছেন বস্তা, যখন জিও ব্যাগে বসলা ওগুন মাটি পর্যন্ত এখন বর্তমানে 2 গাঙ্গজার। এখন আমরা ওখানে কইম আমি ডিসি মহোদয় আর আমার সিএম স্যারের কাছে যেন আমরা অতি সত্তর কাজটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি পালন করিয়া দিতা, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনের নাম।